সকাল বিকেলে নাস্তায় ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে পাউরুটি আর ডিম দিয়ে দারুণ মজার এই নাস্তাটিকে কিন্তু তৈরি করে নিতে পারবেন ঝটপট। সম্পূর্ণ ইউনিক এই নাস্তাটি কিন্তু রেস্টুরেন্টের নামি দামি নাস্তাগুলোকেও হার মানাবে। খেতে দুর্দান্ত মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু ব্রেড স্লাইস। এখন প্রথমে ব্রেডগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে ব্রেডগুলোকে কাটতে পারবেন। চাইলে এটাকে ছুরির সাহায্যেও কাটতে পারবেন, আবার চাইলে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারবেন। তো আমি এটাকে একটি সিজারের সাহায্যে এরকম করে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সেমভাবে আমি সম্পূর্ণ ব্রেডগুলোকে কেটে নিব। সম্পূর্ণ ব্রেডগুলোকে কেটে নিয়েছে, এরপর এগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছে। এরপর এখানে একটি বোল নিয়েছি, এই বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছে। এখন খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ফাটানো হয়ে গেছে, এরপর এটাকে একটু সাইডে রেখে দিচ্ছে। এরপর চলে এসেছি পরবর্তী স্টেপে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে, এরপর এর মধ্যে আগে থেকে কেটে নেওয়া ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছে। এরপর ব্রেডগুলোকে এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিতে হবে। তো 2 পাশ খুব ভালো করে এইভাবে টোস্ট করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, যাতে কোনোভাবে পুড়ে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। তো উল্টে পাল্টে এখন আমি ব্রেডগুলোকে খুব ভালো করে টোস্ট করে নিচ্ছি। তো এখন হয়ে গেছে, এরপর এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এরপর ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। এরপর আমি ওই প্যানের মধ্যে আগে থেকে টোস্ট করে নেওয়া পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর যে ডিমগুলোকে আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম ওর মধ্যে 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো ভালো করে মেশানোর পর এরপর আমি এটাকে এইভাবে ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সম্পূর্ণটা আমি সেমভাবে দিয়ে দিব। তো ব্যাস হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে। এরপর প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে এক পাশ ফ্রাই করে নিব। 1 মিনিট হয়ে গেছে, এক পাশ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে এইভাবে উপরে একটি প্লেট দিয়ে উল্টে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এটাকে এইভাবে উল্টে নিতে হবে। এরপর অপর পাশটিকে ভাজার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই পাশটা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে, প্রায় 2 মিনিটের মতো লাগবে। তো প্রায় 1 মিনিটের মতো এটাকে আমি ঢেকে দিলাম। 1 মিনিট পর এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে দিচ্ছি। এরপর এর উপরে কিছুটা পরিমাণ টমেটো সস এইভাবে দিয়ে দিচ্ছে। এখন এই সসগুলোকে এভাবে স্প্রেড করে দিতে হবে, অর্থাৎ চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে। তো চারপাশে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এরপর এর উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছে। তো আমি এখানে গ্রেট করে নেওয়া চিজ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারবেন। টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে নিতে আমি এখানে টমেটো সস এবং চিজ ব্যবহার করছি। এরপর আমি এর উপর থেকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নেওয়া ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে ক্যাপসিকামের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারবেন, চাইলে গাজর বরবটি যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন, আর না চাইলে না দিলেও হবে। সব কিছু দিয়ে কভার করে নেওয়া হয়ে গেলে এরপর এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 মিনিটের জন্য। আর এই 1 মিনিটের মধ্যে কিন্তু চিজগুলো ভালোভাবে মেল্ট হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন চিজগুলো কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর আমি এটাকে একটি প্লেটের মধ্যে এভাবে সার্ভ করে নিচ্ছি। এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে।
বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলে ঝটপট নাস্তা তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।